আসসালামু আলাইকুম। কক্সবাজার থেকে মহেশখালী কীভাবে যাবেন? আমরা আজকে যাচ্ছি মহেশখালীতে। আমরা কক্সবাজার থেকে এখান থেকে লাবণী পয়েন্ট থেকে একটা অটোরিকশা নিয়ে আমরা চলে যাচ্ছি। এই যে যাচ্ছি, এখানে আছে যে চট্টগ্রাম আমার কক্সবাজার আমার অহংকার, এখানের মোড় থেকে সামনে 6 নম্বর ঘেটে যাইতে হবে। 6 নম্বর ঘাট, এটাকে বলে 6 নম্বর ঘাট। এখান থেকে আমরা মহেশখালী যাব। এখানে স্পিডবোট পাবেন এবং ট্রলার পাবেন। ট্রলারে না যাওয়াই ভালো, অনেক সময় লাগে। স্পিডবোটে যাবেন, একটু খরচ বেশি হলেও খুব দ্রুত চলে যেতে পারবেন। 40-45 মিনিটের মধ্যে মহেশখালী আমরা পৌঁছে যেতে পারবো। কিন্তু স্পিডবোটে চড়তে অনেকে মজা পাবেন। সেখানে সাবধানতার সাথে যদি একটু আগে আগে যেয়ে সামনে বসতে পারেন তাহলে ভালো লাগবে, মজা পাবেন, বসেও মজা পাবেন। ওই পানির পথে জার্নিটা অনেক ভালো লাগবে, আনন্দদায়ক হবে যদি আপনি স্পিডবোটের সামনের চেয়ারে বসতে পারেন। চেষ্টা করবেন সামনে চেয়ারে বসার জন্য। তাই আমরা একটু তাড়াহুড়ো একটা খালি দেখে উঠা আমরা ওই চেয়ারে বসলাম। তারপরে ভর্তি কিছুক্ষণ পরেই ভরে যায়। ভরে যাওয়ার পরে আপনার বোটটি ছেড়ে যাবে। ছেড়ে যাওয়ার সময় দেখতে পারবেন অনেক সুন্দর মাছ ধরার নৌকা বোটগুলা দাঁড়ানো আছে। খুব বোটগুলো দেখতে অনেক সুন্দর, সেটা উপভোগ করতে পারবেন। এবং নদীর দুই সাইডে আপনার ঝাউবন আর গাছ, আবার মাঝে মাঝে কপাল ভালো থাকলে শিয়ালও দেখতে পারবেন যদি ভাটা থাকে। ঠেক শিয়াল এগুলা চরে নেমে আসে। আরেক সাইডে আছে গেলা ভবন, বড় বড় ভবন, সেটাও দেখতে পাবেন। তারপরে কিছুক্ষণের মধ্যেই আমরা যাবো মহেশখালী ঘাটে। এই যে আমরা যাচ্ছি করে, এই যে নদী পথ থেকে নদীর পানি আমার সোজা এই যে মহেশখালী নেমে পড়লাম। এখন মহেশখালী থেকে এখানে একটা ওরা অনেক রিক্সাওয়ালারা আসে, এইসব বলবে, অটোওয়ালারা আসে, এইসব বলবে ভাই আসেন আসেন আসেন। কিন্তু আপনি দেখে শুনে বুঝে দাম দর করে যেতে হবে। যে কয়েকটা পর্যটক স্থান আছে সেখানে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে, কিন্তু দাম দর করে যাওয়া আপনার জন্য আমার জন্য ভালো হবে। ওরা সর্বপ্রথম যাবে আপনার ওই পাহাড় এবং মন্দির, এটা হচ্ছে আদিনাথ মন্দির। আদিনাথ মন্দিরে সর্বপ্রথম আপনাকে নিয়ে যাবে। ওখান থেকে আপনি পাহাড়ে উঠবেন। মন্দিরের ভিতর গেলে ইচ্ছা করলে গেলেন, না গেলে না গেলেন, কিন্তু পাহাড়ে উঠবেন। পাহাড়ে উঠতে অনেক কষ্ট, অনেক উঁচু পাহাড় এটা। এখানে সিঁড়ি বেয়ে 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 উঠতে হবে। আস্তে আস্তে করে উঠবেন, হতাশা হবেন না। কিন্তু উঠতে উঠতে আপনি অনেক কিছু দেখতে পারবেন। আমরা তো অনেক কিছু দেখেছি, ছাগল দেখেছি, বাঘ দেখেছি, এরকমের আছে। এই যে ছাগল একটা, বনে অনেক কিছু আছে, ওইগুলো দেখতে পারবেন। এগুলো মানুষে পালে আর কি, বনের না। এগুলো দেখতে পারবেন। পানের বর দেখতে পারবেন। তারপর অনেক উঁচু থেকে নিচের দিকে তাকাইলে মনে অনেক ভয় লাগে। এই যে আদিনাথ রাম সীতা মন্দির আছে ওখানে, সেটাও দেখতে পারবেন। এগুলো দেখে ঘুরে টুরে আসার সময় নিচে আছে আপনার কিছু দোকান আছে। এই দোকানে আপনার ওখানে নিজস্ব কিছু কাপড় আছে। এইগুলা আপনারা যদি মনে হয় সুন্দর লাগে, ভালো লাগে, কিনবেন। একটু দরদাম করে কিনবেন, ওরা কিন্তু অনেক দাম বেশি চায়, কিন্তু ওইটা আর কি দরদাম করে কিনতে পারলে আপনি মোটামুটি একটু সস্তায় কিনতে পারবেন। আমরাও কিনেছি, তাই আপনারা একটু দেখে শুনে এখান থেকে নাইনা দোকান থেকে করে কিনবেন। যার যেটা ভালো লাগে সেভাবে কিনবেন, অনেক মজা পাবেন। এই পাহাড়ে উঠেও আমি অনেক মজা পাইছি, কিন্তু পাহাড়ে উঠতে অনেক কষ্ট হয়েছে। বেশিরভাগই পানি নিয়ে যাবেন সবাই সাথে করে, কারণ পাহাড়ে উঠতে উঠতে অনেক হতাশা হয়ে যাওয়া লাগে। হতাশা হয়ে গেলে একটু পানি খাওয়া প্রয়োজন হয়। কিন্তু পাহাড়ের উপরে দোকান আছে, তাদের অনেক টাকা বেশি নিব, সেখান থেকে না কেনাই ভালো হবে আপনার আমার জন্য। এই যে উপরে অনেক কিছু আছে, কিন্তু উপরে একটা আশ্চর্য বিষয়,
এই জঙ্গলের ভিতরে আমরা শিয়ালের ডাক শুনতে পাইছি। তার মানে ওইখানে অনেক শিয়াল এবং রাতে অনেক পশু পাখি মনে হয় অনেক আছে, সেটা সম্ভব বোঝা যায়। আর দূরে তাকাইলে মনে হয় যেন সুন্দরবন, অবিকল সুন্দরবনের মতন গাছ আর গাছ, আর কিছুই দেখা যায় না, শুধুই গাছ দেখা যায়। এই যে, কিন্তু রাস্তাগুলো খুব সরু, সেখান থেকে সতর্কতার সহিত একটু হাঁটাচলা করতে হবে, যাতে কোনোভাবেই পা পিছলে পড়ে না যান, সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই অবশ্যই। এই পাহাড় ছাড়া আর কিছুই দেখার নাই ওখানে, কিন্তু ওই মানুষ একবার ওঠার পরে তো দ্বিতীয়বার উঠবে যে আমার মনে হয় না, তাই আমরাও প্রথম এসেছি তাই উঠেছি, না হলে উঠতাম না। তারপরে আপনাদের নিয়ে আসবে ছোটোখাটো মন্দির টন্দির আরও কয়েকটা দেখাইয়া নিয়ে আসবে লবণের বীজ। এটা হচ্ছে লবণের বীজ। এখানে লবণাক্ত পানি আসলে জমাট হয়, ওইখান থেকে 2 দিন পর 3 দিন পরে একটা হোয়াইট কালারের লবণের মতন একটা মাটি উঠিয়ে নিয়ে আসা, ওইটা রিফাইনিং করে, এটা লবণের মাঠ, লবণ তৈরি হয়। কত সুন্দর জমির তলা করে রাখছে এখানে লবণ। তারপরে এটা হয়েছে যে স্বর্ণ মন্দির বলে, এখানে একটা মন্দির আছে, আমি যেটা শুনলাম সেই মন্দিরটার মাথাটা নাকি স্বর্ণ দিয়া তৈরি, তাই এই মন্দিরটাকে বলে স্বর্ণ মন্দির। পাশেই পাবেন আদিবাসী পল্লী, সেখানে রাখাইন পল্লী বলে এটারে। এই রাখাইন পল্লীতে আপনার অনেক কিছু দরদাম করে কিনতে হবে, এরা কিন্তু দাম অনেক বেশি চায়, কিন্তু আপনি দাম দর করে কিনবেন, এরা নিজেরাই তৈরি করে। তারপরে আপনাকে নিয়ে আসবে শুটকি পল্লীতে, এই যে শুটকি মাছ আছে এখানে। তারপর শুটকি মাছ যদিও আপনি এখান থেকে যদি কিনতে পারবেন, কিন্তু দরদাম করে কিনতে হবে, কারণ এরাও বুঝে পর্যটক দেখলে এরা একটু দামটা একটু বেশি বাড়িয়ে চায়, তাই আপনি দরদাম 2-3টা দোকান দেখে ঘুরে যদি কিনেন একটু কমে কিনতে পারবেন। কিন্তু এখানে শুটকিটা ভালো, লবণ দেওয়া নাই এবং বালু কম থাকে, এই শুটকিটা ভালো। যদি এখান থেকে কিনে নিতে পারেন হয়তো বা ভালো খেতে পারবেন, এখানে শুটকিটা ভালো। তার পাশেই একটা সুন্দর একটা বাড়ি আছে, এটাও সুন্দর একটা বাড়ি। এই বাড়িটা অনেক দিন এই যে হওয়ার পরে বন্ধ, গ্যাঞ্জাম হওয়ার পর থেকে বন্ধ আছে। এই অনেক সুন্দর একটা বাড়ি, এটাও দেখতে পারবেন। দেখতে দেখতে এটা ওই বাড়িটাও ওই শুটকি পল্লীর কাছে, তাই আমি একটু যাইয়ে দেখে আসছি। তারপরে আবার এই শুটকির ভিতরে আসছি, আমি কিছু শুটকি কিনেছি, কিন্তু দরদাম করে কিনেছি তো একটু কমেই কিনতে পারছি। এখানের মহেশখালীতে দেখার মতন বেশি কিছু নাই। ওই যে মানুষ কক্সবাজার আসে আর মহেশখালী আসবে না, সেটা কি হয়? তাই মানুষ বেশিরভাগই মহেশখালী এই কারণেই আসে, কক্সবাজার আসছে একটু মহেশখালী ঘুরে দেখে যায়, কিন্তু দেখার মতন এইটুকুই, এর চেয়ে বেশি নাই। তারপরে আমরা আবার মহেশখালী ঘাটে চলে যাচ্ছি, এই যে ঘাটে আসতেছি, ঘাটে আসার রাস্তাটা খুব সুন্দর। আসার পরে এখান থেকে আমরা এখানে আবার দেখতে পারে মহেশখালীর পান, এই যে মহেশখালীর বিখ্যাত পান আগুন পান, এটাকে আগুন পান বলে। পান খাইলে পানের ভিতর ধোয়া, তাই আগুন পান। আমি ডরে খাই না। তারপরে আবার আমরা আবার 6 নম্বর ঘাট থেকে আমরা আমাদের সবসময় খেয়াল করবেন উঠার পরে আপনাদের সামনে বসতে পারেন, সামনে যদি চেয়ার থাকে ওই চেয়ার দিকে বসতে পারলে আপনি করে মজা পাবেন। কারণ আমরাও একটু দেশ পেলেও খালি দেখে আগে এই তাড়াহুড়ো করে স্পিড করে ওঠা যাবে না, তাহলে ওই চেয়ারগুলো পাবেন না। আজকে দেখবেন যেটা আর তখন কিন্তু আপনি চেয়ার পাবেন, চেয়ারটা উঠা করতে পারলে আপনি অনেক মজা পাবেন।